গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন শুধু বাংলাদেশকেই নাড়িয়ে দেয়নি, এ আন্দোলন তাপ লেগেছে ভারতেও। এরই মধ্যে ভারতের ভোজন রসিকদের পাতে দেখা যাচ্ছে দেশের ছাত্র আন্দোলনের নেতিবাচক প্রভাব। দেশটির বাজারে অনেকটা আকাল পড়েছে মাছের রাজা খ্যাত ইলিশের, যার ফলে বাজারে অনেকটা আগুন লাগার অবস্থা। শেখ হাসিনার শাসনামলে ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দেওয়া হতো। ৫ আগস্টের পর পাল্টে যায় সে দৃশ্যপট। ২০১২ সাল থেকে অন্যান্য দেশে ইলিশ মাছ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনা সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে, যার ফলে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের কলকাতা, ত্রিপুরা ও আগরতলা সহ বিভিন্ন স্থানের মাছ বাজারগুলোতে। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদাও আরও বেড়ে যায়। কিন্তু সম্প্রতি অস্থিতিশীলতায় পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব অংশের বাংলাদেশের পদ্মার ইলিশের সংকট পড়েছে স্থানীয় বেশিরভাগ মাছ বাজারগুলোতে। শঙ্কর পাল নামের কলকাতার এক ব্যবসায়ী জানান, বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটায় বাজারের প্রভাব পড়েছে। ইতিমধ্যে অবৈধভাবে আসা প্রতি কেজি ইলিশ ১৮০০ রুপিতে বিক্রি করছেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম ক্রেতা। আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার জানান, তারা প্রতি কেজি ইলিশ ১৬০০ রুপিতে কিনেছেন, যেটি এর আগে ১৫০০ রুপি এমনকি ১৪০০ রুপিতেও বিক্রি হতো। বাজারে সরবরাহ কমে আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।